প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে তৈরি করেছেন, আপনাকে আমাকে দিয়েছেন রিজিক। রিজিকটা হয়ে গেছে শুধু রুটি, ভাত, তরি তরকারি, এই মধ্যে আমরা সীমিত করে ফেলেছি। মুসলমানদের এখন ঈমান তো ছোট্ট একটু, তার স্রষ্টার প্রতি তার কোনো ইয়াকিন নেই, তিনি যে সব কিছু পারেন এটা তার বিশ্বাসে নেই। রিজিকটা ছোট্ট একটা শব্দ, আসলে রিজিক দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। নবীজি বলেছেন, আর রিজকু মাকসুমুন, পৃথিবীর সমস্ত প্রাণীকুলের রিজিক এটা বণ্ঠিত। আমার কথা না রসুলের কথা? নবীজির কথা কোনো দিন মিথ্যা হয়? উনি বলেছেন এটা মাকসুম, এটা একেবারে ভাগ ভাগ করা, আলাদা আলাদা করা। কিভাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দুটি জিনিসকে গোটা দুনিয়া, আকাশ, পৃথিবী, মাখলুক তৈরি করার আগে সিদ্ধান্ত নিয়েছেন। কয়টি? নম্বর 1, আল্লাহ তাআলা মানুষের তাকদীরকে লিখে দিয়েছেন 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আমরা যে গণনা করি এর কমপক্ষে 50,000 বছর আগে আপনি আমি কি খাবো, কি পরবো, ভাগ্যে কি আছে, বাড়ি কয়টা হবে, গাড়ি কয়টা হবে, কোন পোস্টে আপনি চাকরি করবেন, মানুষ আপনাকে সম্মান করবে না অসম্মান করবে, এই তাকদীরের চাবি কাঠি দুনিয়ার কোনো মানুষের হাতে আল্লাহ দেন নাই। এটা কার হাতে? আল্লাহর হাতে। দেখুন, এই রিজিক বলতে আমরা যেটা বুঝি, ভাত, রুটি, যে খাবারগুলি আমরা খাই, বাজার করে আনি, আমরা যা খাই আমরা মনে করি এটা রিজিক। নো, রিজিক এতটুকুনের মধ্যে নয়। মানুষ স্তবর অস্তবর সম্পত্তি যা দিয়ে সে বেঁচে থাকে, গোটা দুনিয়াতে যে সাস্টেইন করে সে, তার কোথায় কি লাগবে, কাপড় চোপড় কেনা থেকে শুরু করে এই যে সক্ষমতা, তার সমস্ত স্তবর অস্তবর সম্পত্তি, তার ব্যাংক ব্যালেন্স, তার এফডি, যেখানে যা আছে এ সব কিছু রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার বলেন। এগুলি দিয়েছেন কে? আল্লাহ। আপনি আমি মনে করি, প্রায় কথা বলি, জানো কি কষ্ট করেছি আমি, কত লেখাপড়া করেছি জানো, কি খেয়ে হোস্টেলে থেকেছি জানো। এই কথাগুলি বলে আমরা নিজেদের ক্রেডিট মানুষের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় ভাই সব, বিশ্বাস করুন, একই ক্লাসের ছাত্র আপনি, যে ফার্স্ট বয় ছিল, ফার্স্ট গার্ল ছিল, হয়তো দেখবেন এখনো পর্যন্ত কিছুই করে না, চাকরি বাকরি হয় নাই। আপনি ফেল করা ছাত্র, আপনার পাশার নিচে এখন কয়েক লক্ষ টাকার একখানা গাড়ি, কয়েক কোটি টাকার একটা বাড়ির মধ্যে আপনি ঘুমান, আপনার বাড়ির সামনে এখন সিকিউরিটি গার্ড দেওয়া, বাইরে যেতে গেলে আপনার আর্মস লাগে। এই যে বিষয়গুলি, বলেন তো দেখি, এটি কি মানুষের হাতে না আল্লাহর হাতে? রিজিক যদি মানুষের হাতে হতো, তাহলে আমার দেশের যে রাজনৈতিক অবস্থা, বলেন তো দেখি, এক এক দল এসে বলতো পানি বন্ধ করে দেব, তোমাদের পানি পাবা না আমার মার্কায় যদি ভোট না দাও। কি এম আই রাইট? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এক গ্রুপের হাতে যদি থাকতো গোটা দুনিয়ার সমস্ত চাউল, সে বলতো আমার দলকে ভোট না দিলে মুখ মার্কায় আমি কিন্তু চাউল বন্ধ করে দেব। পৃথিবীর তরি তরকারি যা কিছু পৃথিবী থেকে উদ্গত হয়, এ সমস্ত কিছুকে মানুষের নিয়ন্ত্রণের বাইরে রেখেছেন। যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাই সব, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি, যিনি আপনার তাফসীরে জালালাইন লিখেছেন, তিনি বলতেছেন রব হচ্ছে সেই মহান সত্তা যিনি তার মাখলুকের কখন কি প্রয়োজন তার চাওয়ার আগে তার সামনে হাজির করতে পারেন, অবারিত করতে পারেন, তিনিই হচ্ছেন রব। প্রিয় ভাই সব, আমি আপনাদের কাছে যে কথা বলবো সেটা হচ্ছে এই রিজিক শুধু তা আপনার আমার হিসাব করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়া শাসন করেছেন। আল্লাহর কাছে বাহানা ধরলেন, আল্লাহ আমি তোমার মাখলুককে একক তো খাওয়াতে চাই, তুমি তো সব আমাকে দিয়েছো, কিছুর অভাব নাই। মানুষের পক্ষে এটা সম্ভব নয় জানি, কিন্তু আমাকে তো জিন, দৈত্য, দানব সব আমার হাতের মধ্যে দিয়েছো, যা বলবো তাই করবে।
অনুমতি দাও। আল্লাহ বললেন সুলাইমান, এই পৃথিবীতে কত মাখলুক আছে, মানুষটা কল্পনার জগতে হিসাবও করে বের করতে পারবে না। জল এবং স্থলের মধ্যে এমন লক্ষ লক্ষ প্রাণী আছে যারা সূর্যের আলোর মুখ কোনোদিন দেখে নাই। আল্লাহ পানির মধ্যে তাদেরকে পুষতেছেন। আমার এই মাখলুকগুলি যার যা খাবার দরকার সমস্ত খাবারগুলি দেওয়া হচ্ছে। আমি আল্লাহ, আমার কাজ এটা পৃথিবীর কোন মাখলুকের হাতের মধ্যে আমি দেই নাই, এটা আমার কাজ। তুমি কেন নিজের উপরে এত কষ্ট টেনে নিচ্ছ বলো, কেন নিচ্ছ? সমস্ত মাখলুকগুলির দিকে তাকান, যা পাশে আছে। বিড়াল যা খায় কুকুর তা খায় না, কুকুর যা খায় তা একটা ভেড়ায় খায় না, বেড়ায় যা খায় গরুতে খায় না, গরু যা খায় আবার মহিষে তা খায় না, মহিষে যা খায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তা খায় না, রয়্যাল বেঙ্গল টাইগার যা খায় পৃথিবীর সাপ বিচ্ছুগুলি তা খায় না। ভাইরা আমার, প্রত্যেকের মেনু আলাদা, প্রত্যেকের খাবারের ধরন আলাদা। কেউ রান্না করে খায়, কেউ রান্না ছাড়া খায়, কেউ জীবন্ত খায়, কেউ মৃত করে খায়। এই সমস্ত প্রাণীগুলি মাখলুকগুলির রিজিকের ব্যবস্থা করেছেন কে? চিৎকার দিয়ে বলল কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি করেছেন। আল্লাহ বললেন, দায়িত্ব যদি নিতে চাও চেষ্টা করে দেখো। শুরু হয়ে গেল রান্না বাড়া। বিশাল সমুদ্রের তীরে খাবার স্তূপ হতে লাগলো। এক দুই জনের খাবার সবাইকে খাওয়াবে। দুপুর হয়ে গেছে, খাবারের টাইম প্রায় হয়ে আসতেছে। জিনরা রান্না করতেছে, দত্তরা মুহূর্তের মধ্যে ভরে ফেলতেছে বিভিন্ন আইটেমের খাবার। দুপুর হওয়ার আগে লেজ বাঁকা, ভালো করে আগাতে পারে না একটা মাছ, অসুস্থ মাছ। আস্তে আস্তে কোনো রকম এসে দেখতেছে আল্লাহ নবী সুলাইমান হাতের মধ্যে লাঠিটা নিয়ে ভর করে করে সব দেখতেছেন রান্না বাড়া। মুখটা উঁচু করে দিয়ে সালাম দিয়েছেন হজরতে সুলাইমান আলাইহিস সালামকে। কে গো তুমি? বললেন, আমি আল্লাহ পাকের এক সৃষ্টি জীব, আমি এই নদীর কোনো মাছ নই, অনেক দূর থেকে সফর করে এসেছি। আমার পেছনটা দেখেন বাঁকা, আমি চলতে পারি না, অসুস্থ। শুনেছি সমুদ্রের ফেরেশতারা আমাদের কাছে ঘোষণা করে দিয়েছেন যে আজকের দুপুরবেলা আপনি আমাদেরকে লাঞ্চ করাবেন। ভিড়ের মধ্যে তো আসতে পারবো না, একটু অ্যাডভান্স চলে এসেছি। যদি আপনি আমাকে একটু খাবার দিতে বলতেন, খাবারটা খেয়ে আমি চলে যেতাম। এরপরেই তো লোকজন আসবে চতুর্দিক থেকে, আমি হয়তো সেখানে জায়গা পাবো না, সমস্ত সৃষ্টিকুল আসবে। সুলাইমান আলাইহিস সালাম কয়েকজনকে বললেন, একে খাবার দিতে থাকো। খাবার এক মাথা থেকে দেওয়া শুরু করছে। যত দেয় ও হার বন্ধ করে না। আল্লাহু আকবার বলেন। পরীক্ষা কাকে বলে দেখছেন? রিস্কের চাবিকাঠি যে আল্লাহর কাছে, এটা বোঝানোর জন্য কথাটা বলছি। যত রান্না জিন দত্তদের দিয়ে তিনি বিশাল আয়োজন করেছেন, গোটা সৃষ্টি রাজিকে খাওয়াবেন। এ মাছ মুখ যে হা করে আছে, ওরা সমান ফেলতেছে, ও কিন্তু ঢোক গেলার আগে মুখের মধ্যে শুধু নিচ্ছে। সব নেওয়ার পর উপরে খাবার দাবার আর কিচ্ছু নাই। একটা লোকমা তিনি কণ্ঠস্থ করেছেন, ভিতরে ঢুকিয়েছেন, ঢুকিয়ে আবার হা করে বলতেছেন, কি খবর, দেবা না? আল্লাহু আকবার বলেন। বিশ্বাস করো, আমাকে আমার রব প্রতিদিন 3 লোকমা খাবার দেন। 1 লোকমা পরিমাণ কেবল তোমরা দিয়েছ, 2 লোকমা বাকি। আল্লাহ পাকের এই সৃষ্টি রাজির রিজকের ব্যবস্থা করা মানুষের কাজ না আল্লাহর কাজ? তাহলে কি এটা আপনি বিশ্বাস করেন যে রিজিকের মালিক আল্লাহ? রিজিকের মালিক কে? আল্লাহ। এই কথাটি মুসলমানদের কলিজার মধ্যে যতদিন ঢুকবে না ততদিন মানুষ জুলুম করতেই থাকবে,
তার থেকে অপেক্ষাকৃত দরিদ্র মানুষের উপরে। এটা করতেই থাকবে। ও মনে করে আরেকজনের থেকে আমি থাবা দিয়ে আনবো। চাঁদাবাজি করো, মানুষকে ভয় দেখাও, অস্ত্রের ভয় দেখাও, বোমের ভয় দেখাও, মায়ের ভয় দেখাও। মানুষের কাছ থেকে যে টাকাগুলি, যে পয়সাগুলি তুমি অন্যায়ভাবে গ্রাস করার জন্য আনতেছো, আল্লাহর কসম ওটা টাকা নয়, ওটা জাহান্নামের এক একটা ইটের টুকরা তোমার ভিতরে তুমি ঢুকাচ্ছ।